দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাহেদ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে একটি বড় তথ্য ফাঁস হয়েছে। আল ফালাহা ইউনিভার্সিটির সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। পুলিশের গোপন রিপোর্ট অনুযায়ী এই ইউনিভার্সিটি একটি গভীর জিহাদি নেটওয়ার্কের অফিসে পরিণত হয়েছিল। এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা কুখ্যাত মির্জা সাদাব বেগ, যে ভারতে 2007 থেকে 2008 সালের মধ্যে হওয়া একাধিক ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী ছিল। সূত্রের খবর, এই মির্জা সাদাব বেগ পূর্বে ভারতে বড় বড় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। দশই নভেম্বর লালকেল্লার বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার পর তদন্তকারীরা ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সঙ্গে লিঙ্ক খুঁজে বের করার সঙ্গে সঙ্গে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের গতি প্রকৃতির ওপর নতুন করে নজর রাখা শুরু করে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা বেগ 2008 সালে দিল্লি এবং আহমেদাবাদ উভয় স্থানেই ধারাবাহিক বিস্ফোরণে জড়িত ইন্ডিয়ান মুজাহিদিনের একজন জিহাদি বলে খবর। তিনি 2007 সালে আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে বিটেক সম্পন্ন করেন এবং তার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র তদন্তকারীরা অ্যাক্সেস করেছেন। 2008 সালে দিল্লি বিস্ফোরণের পর বেগ ভারত থেকে পালিয়ে যান এবং বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশের আওতায় রয়েছেন। জানা গিয়েছে, মির্জা সাদাব বেগের বিষয়ে যদি বলতে হয় তাহলে ঝকঝকে চেহারার এক যুবক, যার উচ্চতা 6 ফুটের কাছাকাছি, দক্ষতার সঙ্গে কথা বলতে পারদর্শী, সেই সঙ্গে একাধিক ভাষায় কথা বলতে জানেন, যেমন হিন্দি, ইংরেজি, উর্দু, এছাড়াও আরবি সহ আরও বেশ কয়েকটি বিদেশি ভাষাতে বেশ দক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা আশা করেছিলেন যে মেধাবী ছাত্র মির্জা সাদাব বেগ দেশের নাম উজ্জ্বল করবে, কিন্তু দেখা গেল একেবারে উল্টো ছবি। সূত্রের খবর, ভারত ছেড়ে প্রথমে বেগ পাকিস্তানে পালিয়ে যায় এবং তারপরে ইসলামিক স্টেটে যোগ দেয় বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত সে ভারতের সবথেকে নামকরা জিহাদিদের একজন, আর এই 2008 সাল থেকে সে পলাতক। জানা যায় যে বেগের শৈশবকাল আজমগড়ের বারিদি কালগঞ্জ গ্রামে কেটেছে। তিনি 9ম শ্রেণীতে ফেল করেছিলেন এবং 2007 সালে আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে বিটেক ডিগ্রি সম্পন্ন করেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে গ্রেপ্তার করে পুলিশ, আর তাতেই ঘটনার মোড় ঘুরে গিয়েছে। আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত থেকে জানা গিয়েছে যে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় 25 বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকি। মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে যে রবিবার মধ্যপ্রদেশের পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করে। 25 বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি নাকি অভিযুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকিকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেপ্তার করা হয়। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটি, তাতে নাম জড়ায় আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের। বিস্ফোরণে প্রধান অভিযুক্ত উমার উন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তারপর থেকে তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের উপরে কড়া নজরদারি শুরু করে, ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকীর ভাই হামুদকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ পুলিশ। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি অভিযান চলে। তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে যে তিনি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের জিহাদিদের অর্থের যোগান দিতেন। অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই টাকা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডক্টর শাহিন একটি জিহাদি স্কুল চালাচ্ছিলেন। বলা হচ্ছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদের জিহাদি প্রশিক্ষণ দিত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশ এবং ভারতের অন্যান্য অংশে একই রকম স্কুল চালাচ্ছিলেন। ডক্টর শাহিন 3 বার পাকিস্তান গিয়েছিল। রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হয়েছে। দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত। একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে তত এভাবেই একের পর এক চমকে দেওয়ার মতো খবর উঠে আসছে। গোটা চক্র আগেই ধরা পড়েছে এবং সেই চক্রে ডক্টর শাহিদের নাম বারবার উঠে এসেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে ফাঁস হয়েছে বড় তথ্য। আর এবারে আল ফালাহ ইউনিভার্সিটির সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এলো। পুলিশের গোপন রিপোর্ট অনুযায়ী এই ইউনিভার্সিটির গভীরে জিহাদি নেটওয়ার্কের অফিস ছিল। আর এই ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করা কুখ্যাত মির্জা সাদাব বেগ, যে ভারতে 2007-2008 সালের মধ্যে হওয়া একাধিক ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী ছিল। সূত্রের খবর, এই মির্জা সাদাব বেগ পূর্বে ভারতে বড় বড় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন বলেই যোগসূত্র মিলেছে। দশই নভেম্বর লালকেল্লার বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার পর তদন্তকারীরা ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সঙ্গে লিঙ্ক খুঁজে বের করার সঙ্গে সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের গতি প্রকৃতির ওপর নতুন করে নজর রাখা শুরু করে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা বেগ 2008 সালে দিল্লি এবং আহমেদাবাদ উভয় স্থানে ধারাবাহিক বিস্ফোরণে জড়িত ইন্ডিয়ান মুজাহিদিনের একজন জিহাদি বলে খবর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।